বেটা আমাদের বাড়িতে মুসলিম আছে, মুসলিমের ছোট্ট ছোট্ট বাচ্চারা কাজী সরাইয়ের বাড়িতে, বেটারে মুসলিমের বাচ্চাদেরকে তুমি যদি আমার বাড়িতে সকালবেলায় সূর্য উদয় হওয়ার আগে এনে হাজির করে দিতে পারো, বেটারে আমি কথা দিচ্ছি তোমারে, আমি মা হয়ে বলি বেটারে সমস্ত দুধের ঋণ আমি তোমারে করে দিব ক্ষমা। হ্যাঁ মা, তুমি চিন্তিত হয় না, তুমি চিন্তা করো না, সকালবেলায় বেরিয়ে যাব মা, আমি কথা দিচ্ছি তোমারে মা, সূর্য উদয় হওয়ার আগে আমি চলে যাব, ওই বাচ্চা দুটিকে ইমাম মুসলিমের এনে হাজির করে দিব মা। বেরাদার বেলালের মায়ের সারা রাত্রি ঘুম নাই, বেলালেরও ঘুম নাই রে বাবারে। দেখুন না, বেটা যাবে জাহান্নামে, মা যাবে জান্নাতে, এটাই তো পার্থক্য আছে বাবা। কেমন করে বেটা যাবে জাহান্নামে? লোভ লালসার কারণে, নবীর আওলাদের প্রতি প্রেম ভালোবাসা তার অন্তরে নাই বলে। আর এই বুড়ি যাবে জান্নাতে, একটাই কারণ ছিল বাবারে, নবীর প্রেমিক ছিল, নবী খানদানের উপরে তার ভালোবাসা ছিল। এই ভালোবাসার কারণে আমার মাওলা তাআলা তারে জান্নাত দিয়ে দিবে। দেখুন না বেরাদার, এই বুড়িটা যেমনি বলেছে, সারা রাত্রি বেলায় ঘুম নাই বেলালের মায়ের চোখে। মাবুদ আল্লাহ গো, কখন সকাল হবে? বেলা এই কি বলে আমার বেটা বেলাল যাবে মুসলিমের বাচ্চা দুটিকে এনে ইমাম মুসলিমের হাতে যদি তুলে দিতে পারি, ইমাম মুসলিম খুশি হয়ে যাবে। আর ইমাম মুসলিম যদি খুশি হয়ে যায়, আমার নবী রাজি হয়ে যাবে। আর আমার নবী রাজি হয়ে গেলে আল্লাহ রাজি হয়ে যাবে। এ বেরাদার ও আমার মায়েরা, আর এদিকে বেলাল জাহান্নামী কুকুরের ঘুম নাই সারা রাত্রি, সেভাবে কখন সকাল হবে? ওবাইদুল্লাহর দরবারে আমি যেতে পাবো তাড়াতাড়ি করে। এই বেলাল যে ইমাম মুসলিম যে আমার বাড়িতে আছে, বেলাল ওবাইদুল্লাহর দরবারে যদি বলতে পারি, তাহলে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ আমারে অনেক ইনাম দিবে, অনেক অর্থ পাবো, আমি টাকা পাবো, অর্ধেক রাজ্যের মালিক হয়ে যাব। টাকার লোভে, রাজ্যের লোভে দুনিয়াদারি পাবে বলে নবীর নামাসাকে ভুলে গেল, নবীর নাতিদেরকে ভুলে গেল। বেরাদার মুসলমান, সূর্য উদয় হওয়ার আগে ফজরের মুয়াজ্জিন আজান দিয়ে দিল। যেমনি আজান দিয়েছে, বেলাল সাথে সাথে বেলালের মা বলে, বেটা বেলাল বেরিয়ে যাও তাড়াতাড়ি করে, ইমাম মুসলিমের বাচ্চা দুটিকে এনে দে, নিয়ে আয় আমার কাছে, আমি খুশি হয়ে যাব বেটা তোমার উপরে। যেমনি বলেছে বলে, হ্যাঁ মা আমি যাচ্ছি, তুমি চিন্তিত হয় না মা গো। আমি এক্ষুনি বেরিয়ে গেলাম মা। উটের উপরে, ঘোড়ার উপরে চেপে গেল বাবারে, ঘোড়ার লাগামখানা টেনে দ্রুত গতিতে ছুটতে লাগলেন, খাটাম 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 করে। এ মুসলমান, ওই মুসলিমের বাচ্চা দুটিকে আনতে না গিয়ে, কাজী সরাইয়ের বাড়িতে না গিয়ে চলে গেল সরাসরি ওবাইদুল্লাহর দরবারে। ওবাইদুল্লাহর দরবারে গিয়ে বলে, জাহাপানা, ওগো জাহাপানা, কারো কোথাও আপনারে আর মুসলিমকে খুঁজতে হবে না, কারো বাড়িতে যেতে হবে না, কোনো জাসুস পাঠাতে হবে না। যদি আপনি ধরতে চান তাহলে তাড়াতাড়ি করে ইমাম মুসলিমকে ধরা যদি লাগে, কয়েকশো লোক আপনি সঙ্গে দেন, তাড়াতাড়ি করে আমার বাড়িতে পাঠিয়ে দেন। ইমাম মুসলিম এখন আমার বাড়িতে রয়ে আছে। যেমনি এই কথা শুনেছে, শোনার সাথে সাথে ওবাইদুল্লাহ সেই সময় ভাবে, আজকে আমি যার জন্য কয়েকদিন ধরে বেচেন বেকারার, আজকে সে আছে আমার কর্মচারীর বাড়িতে, দেখি তাড়াতাড়ি করে ধরতে হবে।
কয়েকশো লোকজনকে দিয়ে দিল বাবারে। দেখুন না বেরাদার, ইমাম মুসলিমকে ধরবেন বলে ওই বেলালের বাড়িতে ইমাম মুসলিম ফজরের নামাজ পড়ে তসবিহ করতে আছে। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের কথা শুনে এরা উটের উপরে ঘোড়ার উপরে চেপে লাগামখানাকে টেনে দ্রুত গতিতে ছুটে যাচ্ছে, তীর তরবারি বল্লম ফারসা নিয়ে বর্ষা নিয়ে। ওই বেলালের মা তাওয়ার বাড়িটাকে চতুর্দিক দিয়ে ঘেরাও করে নিয়েছে। আর কয়েকজন গিয়ে বেলালের দরওয়াজায় আওয়াজ দিচ্ছে, বলে মা গো একটু দরওয়াজা খুলো। কে গো কে কে আমার বাড়িতে, আমার দরওয়াজায় কে আওয়াজ দিচ্ছ এমনি করে, কে আছো বলো গো। বলে আমরা এসেছি একটু তোমার বাড়িতে, দরওয়াজা খুলো মা তাড়াতাড়ি করে। কেন 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 দরওয়াজা খুলবো বলো। বলে মা গো বলো তো তোমার বাড়িতে কি ইমাম মুসলিম আছে? ওই বুড়িটা বলেছিলেন, কে বলল তোমাদের আমার বাড়িতে মুসলিম আছে? বলেছিলেন মা একটু বলো না সত্যি করে মা তোমার বাড়িতে কি আছে? বেরাদার সেই সময় ইমাম মুসলিম ঘরের ভিতরে তসবিহ পড়তে আছে। ইমাম মুসলিম সেই সময় ভাবে মাবুদ এই বুড়িটা যে নবীর খানদানের উপরে যেই ভালোবাসা আছে তার অন্তরের মধ্যে গাথা আছে, আজ এক্ষুনি হয়তো আমার জন্য আমাদের জন্য বলে দিতে পারে না, মিথ্যা বলে দিবে আমাদের জন্য হয়তো বলে দিতে পারে। যার ফলে ইমাম মুসলিম ভিতর থেকে বলেছিলেন মা ওগো মা তুমি বলে দাও তাদেরকে, হ্যাঁ আমার বাড়িতে আছে। মা তুমি আমার জন্য মিথ্যা বলবে না, মিথ্যার আশ্রয় নিবে না, বলে দাও বলে দাও হ্যাঁ আমার বাড়িতে মুসলিম আছে। যেমনি বলেছে বেরাদার, বুড়িটার মাথায় তাওয়ার মাথায় যেন আসমান ভেঙে পড়ে গেল। আল্লাহ গো এখন নিজেই মুসলিম বলে দিল, তার আওয়াজ পর্যন্ত সবার কানে চলে গেল। বেরাদার মুসলমান বাবাজি ভাইরা, ইমাম মুসলিম সেই সময় ভেবেছিলেন মাবুদ ওগো আল্লাহ তাআলা এখন যদি আমি ভিতরে থেকে যাই তাহলে তারা ঘর বাড়ির দরওয়াজা ভেঙে দিবে, এই অসহায় বুড়িটার ঘর বাড়িকে ভেঙে নিতে পারে। আল্লাহ গো আমার জন্য তার ঘর বাড়ি ভেঙে যাবে, আঘাত হবে, তার কষ্ট হবে, তার নষ্ট করবে, এটা আমি কখনো চাই না, হতে দিব না। যার জন্য ইমাম মুসলিম বালিশের মধ্যে তরবারিটা রাখা ছিল, ওই তরবারিটাকে হাতে নিয়ে বেরিয়ে গেলেন বাবারে। বলতে লাগলেন মা তুমি চলে যাও ভিতরে, দেখি তারা কেন আমারে খুঁজতে লেগেছে। ইমাম মুসলিম দরওয়াজার সামনে চলে গেলেন, যেমনি দরওয়াজাটা খুলেছে ইমাম মুসলিমের উপরে যেন আক্রমণ চালাতে লেগে গিয়েছে। তীর তরবারি বললাম ফারসা মারে, ইমাম মুসলিম নবীর নামাসায় একাই তরবারি থামে, তিনিও থেমে আবার তরবারিটাকে টেনে মারে। তারা শত শত মানুষ থাকার পরেও ইমাম মুসলিমের কাছে টিকতে পারে না বাবারে। ইমাম মুসলিম একাই যেন তাদের সঙ্গে মোকাবিলা করে যাচ্ছে। কিন্তু বেরাদার নবীর নওয়াসা ইমাম মুসলিম কত আর চালাবে তরবারি, তারা নানা রকম আঘাত চালায়। ইমাম মুসলিম একা তাদের থামে, একসঙ্গে শত শত বর্ষা তারা মারে। ইমাম মুসলিম শত চেষ্টা করার পরও বেরাদার কিন্তু তাদেরকে আর পারে না তাদের সাথে। ইমাম মুসলিম দেখছেন যে কেমনি করে মারা যাবে। ইমাম মুসলিমও শত চেষ্টা করে, ওই বেঈমানেরা যখন দেখে ইমাম মুসলিমের সঙ্গে এমনি পারা যাচ্ছে না, এমনি মোকাবিলা করা সম্ভব নয়, তখন একজন মুকাতিল নামে এক জাহান্নামী বেঈমান চলে গেলেন বাবা বুড়িটার ছাদের উপরে, চেপেছে একটা বড় তরবারি নিয়ে নিয়েছে বাবা, যে বিশাল বড় তরবারি ছিল, অনেক ওজন ছিল। ওই তরবারিটাকে উপর থেকে ইমাম মুসলিমকে নিশানি করে এমন জোরেছে
ছাড়ার মতো আইডিয়া টার্গেট করে ইমাম মুসলিমের মাথায় চাড়তে যাবে। সে ভেবেছে চিরতরে যেন মুসলিম বিদায় হয়ে যাবে। বেরাদার, ইমাম মুসলিমের নজর চলে গেল উপরে, হঠাৎ করে পড়েছে। সাথে সাথে ইমাম মুসলিম মাথাটাকে একটু সরিয়ে নিয়েছে। যেমনি সরিয়েছে, কিন্তু তবু ইমাম মুসলিমের নাকের মধ্যে লেগে গেল বাবারে। যেমনি ঠোঁটে লেগেছে, নাকটা আর ঠোঁটটা যেন কেটে গেল বাবারে। তরবারি মাটিতে পড়ে গেল ফিনকি মেরে। ইমাম মুসলিমের যেন রক্ত বয়ে যেতে লাগলো। ইমাম মুসলিমের সারা শরীরে ক্ষত বিক্ষত হয়েছে, সারা শরীর থেকে রক্ত বয়ে যাচ্ছে। তারপরও ইমাম মুসলিমের ঠোঁটে এত আঘাত হয়েছে, ফিনকি মেরে রক্ত বয়ে যায়, তবু তরবারি থামে না ভাই রে। ইমাম মুসলিম তবু তরবারি চালাচ্ছে। তখন ওই বেঈমানেরা দেখে বুঝতে পেরেছিল, ভাই রে এখন কেউ আমরা পারবো না মুসলিমের সঙ্গে। যদি চাও জীবন বাঁচাতে, তাহলে ইমাম মুসলিমকে বলো যে আমরা তোমার সঙ্গে কোনো ঝামেলা চাই না, আত্মসমর্থন করো, চলো তোমারে আমরা নিয়ে যেতে চাই ওবায়দুল্লাহর দরবারে। ইমাম মুসলিমকে বলেছিল, ও মুসলিম, আমরা আসলে চাই না তোমার সঙ্গে ঝামেলা করতে। ইমাম মুসলিম বলেছিলেন, কেন তাহলে বাড়াবাড়ি করতে লাগলে? বলে, ভাই চলেন আপনি আত্মসমর্থন করেন, ওবায়দুল্লাহর দরবারে নিয়ে যাব আপনারে। ইমাম মুসলিম বলেছিলেন, তোমরা যদি তাই চাও আমিও চাই, চলো আমার সঙ্গে যা বোঝাপড়া হবে। ইমাম মুসলিম বলেন, ওবায়দুল্লাহর সঙ্গে হবে, তোমাদের সঙ্গে কোনো আমি মারামারি হানাহানি কাটাকাটি করতে চাই না, চলো। ইমাম মুসলিমকে সঙ্গে করে নিয়ে এরা বের হলেন। ইমাম মুসলিম ঘোড়ার উপরে চেপে গেলেন, উটের উপরে চেপে চলতে লেগেছে। কিছু দূর গিয়েছে, হঠাৎ করে এই বেঈমানেরা ইমাম মুসলিমের কাছ থেকে যেই তরবারিটা ছিল সেই তরবারিটা কেড়ে নিল। যেমনি কেড়ে নিয়েছে, ইমাম মুসলিম সেই সময় পড়েন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারা বলেছিল, ও মুসলিম, তুমি ইন্না লিল্লাহ কেন পড়লে? বলে, আমি জানি, আমি এই জন্যই পড়লাম, যখন আমার হাতে তরবারি ছিল আমার দীর্ঘ বিশ্বাস ছিল নিজের উপরে যে তোমরা কেন, তোমাদের মতো আরো শত শত মানুষ যদি আসে, আমার দেহে যদি এক বিন্দু আমার নবী পরিবারের দেহে, আমার দেহে যদি রক্ত থাকে, তাহলে তোমরা আমারে কেউ মারতে পারবে না। যার ফলে আমি এই জন্যই ভাবছি, এখন যে তোমরা আমার কাছ থেকে তরবারিটা কেড়ে নিলে, আমি বুঝতে পারলাম আমার কোমর ভেঙে গেল, এখন তোমরা আমারে যে কোনো সময় হয়তো মেরে দিতে পারো, এই জন্য আমি ইন্না লিল্লাহ পড়ে নিলাম, তবে তোমরা আমারে মেরে কোনো লাভ পাবে না। ইমাম মুসলিম বলেছিলেন, তোমাদের সঙ্গে আমার কোনো ঝামেলা নাই, কোনো কথা নাই, আমি চাই সরাসরি আমাকে নিয়ে চলো ওবায়দুল্লাহর দরবারে। এ মুসলমান, আজ আমরা কোথায়? আমাদের ঈমান কোথায়? আজ আমরা যারা নবীর নওয়াসা ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, ইসলামকে জিন্দা রাখার জন্য তারা নিজের আল আওলাদকে, নিজের সন্তানকে বিলিয়ে দিল, নিজের জীবন দিয়ে দিল। এ মুসলমান, এ 16 মাইলের মুসলমান, আরামে ঘুম মারো, এ ঘুম হবে না, একদিন তোমারও জবাব দিতে হবে। যেই নবীর নওয়াসারা যারা নিজের জীবন দিয়ে দিল মানব জাতির কল্যাণার্থে, মানব জাতিকে সঠিক পথ দেখানোর জন্য, অসৎকে সমর্থন করলো না, মৃত্যুকে সমর্থন করলো না, নবীর নওয়াসা, নবীর নাতি বুঝিয়ে দিল হক কাকে বলে, বাতিল কারে বলে, বুঝানোর জন্য শেষ পর্যন্ত তাদেরকে জীবন দিতে হলো। তারা কত আঘাত খেতে হয়েছে, তাদেরকে ভুকা পিয়াসা, দানা নেই, পানি নেই, সমস্ত কিছু ছেড়ে ভুক পেয়াসা অবস্থাতে তারপরেও তারা
আমার নবীর উম্মত উম্মতিকে সঠিক পথ দেখানোর জন্য তারা নিজের জীবন দিয়ে দিল। আজ আমরা জীবন থাকতে সেই তাদের জীবনী শুনতে, তাদের কথা শুনতে আমরা যদি বকালতি করি, আমরা যদি শান্তির ঘুম মারি, আমাদেরকেও একদিন খোদার দরবারে জবাব দিতে হবে। রিহাই পাবে না। এখানে যতই করো বাহানা, যতই দেখাও বাহাদুরি, এখানেই চলবে। চোখ বন্ধ হয়ে গেলে তোমার বাহাদুরি, তোমার পাওয়ার, তোমার ক্ষমতা সব মিনিটের মধ্যে মাটিতে মিশে যাবে। কোনো পাকামো চলবে না, কোনো বাহাদুরি চলবে না। মাটির চাপে তোমার পাজরের হাড় ভেঙে চাকনা চুর হয়ে যাবে, কিছুই থাকবে না বাহাদুরি। অতএব যদি পারো নবীর নওয়াসাদের জিন্দেগানি শুনে নিজের ইমানটাকে তাজা করো। দেখো কেমন ছিল তারা, বুঝো কেমন ছিল তারা, একবার ভাবো তারা আমাদের জন্য কি করে গিয়েছে। ইমাম মুসলিম অসৎকে সমর্থন না করে সরাসরি চলে গেলেন ওবায়দুল্লাহর দরবারে। সামনে গেটের সামনে ছিল একটা সরাই, একটা কলসি পানি ছিল। ইমাম মুসলিম সেই সময় বলেছিলেন, এ ভাইয়েরা একটু আমারে পানি দিবে, একটু পানি দিবে, বড় পিপাসা লেগেছে ভাইরে, পিপাসার জ্বালা আর সহ্য করতে পারছি না, পাওয়া যাবে। সেই সময় তারা পানি দিল না, তাদের অন্তরে মায়া হলো না, দয়া হলো না। ইমাম মুসলিমকে সরাসরি নিয়ে চলে গেলেন ওবায়দুল্লাহর দরবারে। ওবায়দুল্লাহর দরবারে যেমনি নিয়ে গিয়েছে, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ বলে, ও মুসলিম, তোমার হাতে এখনো সময় আছে, এখনো সুযোগ আছে। তুমি যদি চাও নিজের জীবন বাঁচাতে, তুমি যদি চাও নিজের আওলাদদেরকে বাঁচিয়ে নিতে, তা হতে গেলে তুমি আমার হাতে হাত রেখে আত্মসমর্থন করো। আমার হাতে হাত রেখে তুমি মেনে নাও যে এজিদ যা করছে সেটাই সঠিক হবে। সেই সময় আমার মুসলিম আকা বলেছিলেন, মর্দ হক বাতিল সে खौफ खा नहीं सकता, सर काटा सकता है लेकिन सर झुका नहीं सकता। তোমার মতো মিথ্যুকের হাতে আমি নবীর নওয়াসা হাত রাখবো, এটা ভাবলে কি করে, এটা মনে করলে কি করে? জীবন দিয়ে দিব। তোমাদের মতো মৃত্যুকে আমি সমর্থন করব না। আর যদি সমর্থন করে যায়, আমার নবীর উম্মতিরা থাকবে পৃথিবীতে, তখন বহু ফিরকা থাকবে। সেই সময় তারা সঠিকটা বেছে নিবে, সঠিকটা বুঝে নিবে যে কারা ইসলামের জন্য সঠিক দিশারি দেখানোর জন্য, নবীর উম্মতিকে সঠিক পথ দেখানোর জন্য কারা জীবন দিয়েছে, কারা বাটোয়ারি করেছে। অতএব জীবন দিয়ে দিব, তোদের মতো মৃত্যুকে সমর্থন করব না। নবীর নওয়াসা সঠিক পথ দেখানোর জন্য, মানব জাতির কল্যাণের জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করে চলে যাওয়ার জন্য নিজে ইমাম মুসলিম ওবায়দুল্লাহকে সমর্থন করল না, মানল না। সেই সময় বলেছিল, এই মুসলিম, মানবে না? তাহলে তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও। ইমাম মুসলিম বলেছিলেন, যা করার আছে করে নাও, আমার পক্ষ থেকে কোনো বাধা নাই। তবে একটা কথা বলবো আমি, আমার কাছে একটা লোককে দাও, আমার মাত্র 3টা কথা বলার আছে, তারপরে তোমাদের যা ইচ্ছা তাই করবে, আমার পক্ষ থেকে কোনো বাধা নাই। সেই সময় ওবায়দুল্লাহ বেঈমান সেই সময় বলেছিল, যা, কে কি যাবে, কি বলে ইমাম মুসলিম কি বলতে চাই একটু শুনে নাও। ইমাম মুসলিমের কাছে কেউ যেতে চাচ্ছে না। শেষ পর্যন্ত একজনা এসে পৌঁছালো। সেই সময় ইমাম মুসলিম বলেছিলেন, ও ভাই, তুমি ভালোভাবে জানো আমার এখন কি অবস্থা, আমার কথায় রাখা হয়েছে, তোমার জানা আছে। ভাই রে, কিছুক্ষণের মধ্যে আমার মেরে দেওয়া হবে, তুমি জানো ভালোভাবে। ইমাম মুসলিম বিড়বিড় করে ওই লোকটাকে বোঝাচ্ছে, মুসলমান, আমার নবীর নওয়াসা ইমাম মুসলিম তার কাছে বলে, ও ভাই রে, আমারে মেরে দেওয়া হবে এক্ষুনি, তবে তোমার একটা কথা বলবো, রাখবে কিনা বলো। আমার নবীর নওয়াসা ইমাম মুসলিম বলেছিলেন, ভাই রে,
একটা কথা বলবো, তোমার শুনতে হবে, এর বদলা আমি দুনিয়ায় দিতে পারবো না, তবে আমার নবী মুস্তাফাকে বলে তোমারে আমি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। এ মুসলমান, সেই সময় লোকটা বলেছিল, বলেন বলেন কি এমন কাজ রয়ে আছে? ইমাম মুসলিম বলেছিলেন, ও ভাই রে, এক নম্বর কথা হলো একটা কাজ করবে, আমার হুসেন আকাকে আমি চিঠি করেছি মক্কাতে, হয়তো মনে হয় কি বের হয়ে গিয়েছে মক্কা থেকে, ভাই রে তুমি একটু ঘোড়ার উপরে চেপে দ্রুত গতিতে সামনে দিকে গিয়ে বলবে, বাধা দিবে ইমাম হুসেন যেন সপরিবার নিয়ে এই কুফার মতো জায়গাতে এসে না পৌঁছে যায়। আর যদি পৌঁছে যায় ভাই রে, তাহলে আমার পরিবারের সবাই বিপদে পড়ে যাবে, মুসিবতে পড়ে যাবে। আমার হুসেন আকা যেমনি এসে দেখবে এই মুসিবতে পড়ে যাবে, সেই সময় ভাববে, আল্লাহ আমার মুসলিম বিপদে পড়ে গিয়েছিল, যার ফলে হয়তো আমারও বিপদে ফেলে দিল। ভাই রে, আমার মুসলিম আমার হুসেন আকা যদি এই কথা ভেবে নাই, তাহলে আমার দুনিয়া আখিরাত সব বরবাদ হয়ে যাবে। ভাই রে, এই কাজটা একটু দয়া করে তোমার করে দিতে হবে। দ্বিতীয় নম্বর কথা হলো, ভাই রে আমার এই বডিটাকে এক্ষুনি কিছুক্ষণের মধ্যে মেরে দেওয়া হবে, আমার এক্ষুনি হয়তো ফেলে দেওয়া হবে, আমার জীবনটা চলে যাবে, আমার প্রাণ পাখি চলে যাবে। ভাই আমার বডিটাকে আমারে মারার পরে একটু তুমি একটা কাজ করবে, ঘোড়ার উপরে চাপিয়ে কিংবা উটের উপরে চাপিয়ে মদিনার দিকে একটু হাঁকিয়ে দিবে, যেন আমার মদিনার দিকে আমার বডিটা চলে যায় নিয়ে। ও ভাই, তৃতীয় নম্বর কথা হলো, এখানে এসে একটা লোকের কাছে আমার একটা টাকা নেওয়া আছে, 150 টাকা হয়েছে, কোনো কিতাবে পাওয়া যায় 140 টাকা পাবে, কিংবা 150 দিরহাম ছিল বাবারে, 150 টাকা পাবে। ভাই রে, আমার এই ঘোড়াটাকে বিক্রি করে দিবে, বিক্রি করে এই টাকাটা দিয়ে একটু পরিশোধ করে দিবে। ভাই রে, আল্লাহর দোহাই লাগে, নবীর ওসিলায় লাগে, একটু দয়া করে যেই কথাগুলো বললাম তুমি অন্তরে রেখে নিবে, কাউরে জানাবে না, ওই কথাগুলো অক্ষরে অক্ষরে পালন করবে। যদি পারো করতে, আমার নবী মুস্তাফা তোমার উপরে খুশি হয়ে যাবে। এ বেরাদার মুসলমান বাবা রে, এরা তো অন্ধকার যুগে ডুবে গিয়েছিল, এরা অর্থের কারণে সব ভুলে গিয়েছিল। আজও পর্যন্ত কিছু মানুষ আছে অন্ধকার যুগে ডুবে গিয়েছে, নবীর ভালোবাসা অন্তর থেকে উঠে গেছে, নবীর প্রতি অনেক রকমের প্রশ্ন মনের মধ্যে জেগে যাবে। একটা কথা মনে রাখবেন মুসলমান, নবী ছাড়া বিকল্প রাস্তা অন্য কোনো পাওয়া যাবে না, যাবে না। আমার নবীর নওয়াসা যা যা বলেছে, যা যা বলল, সব কথাগুলো ওই ওবাইদুল্লাহ বেঈমানের কাছে তুলে ধরে নিল, বলে, জাহাপানা দেখুন না, আমারে 3টা কথা বলেছে। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলে, কি কি বলেছে বল বল তাড়াতাড়ি করে। যেমনি বলেছে সঙ্গে সঙ্গে কথাগুলো বলে দিল। সেই সময় ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলে, ও মুসলিম, তুমি যে 3টা কথা বলেছ তার মধ্যে একটাই কথা মানা যাবে, বাকি 2টা কথা মানা যাবে না, যাবে না। বলে, কি মানা যাবে? বলে, মুসলিম, তুমি যে বললে প্রথম নম্বরে 1 নম্বর কথাটা যে বলেছ হুসেন যেন না আসে, তারে যেন বাধা দিয়ে দেয়। ও মুসলিম, কান খুলে শুনে নাও, তুমি তোমার হুসেনও আসবে, হুসেনের পরিবার আসবে, তারা যদি না মানে তোমার যা এখন অবস্থা হবে তাদেরও তাই অবস্থা হবে।
কোনো মতোই কেউ বাধা দিতে পারবে না, কেউ নিষেধ করতে পারবে না। ইমাম মুসলিম সেই সময় ইমাম মুসলিমের চোখ দিয়ে টস টস করে অশ্রু বয়ে যাচ্ছে। বলে আল্লাহ, ওগো আল্লাহ গো, এখন আমার জন্য আমার নবী পরিবারের সবাই বিপদে পড়ে যাবে। একটা চিঠি করার কারণে আজকে সবাই মুসিবতে পড়ে যাবে। বেরাদার, আমার নবীর নওয়াজা কেমন ধৈর্য ধরে দাঁড়িয়ে আছে, ধৈর্য ধারণ করে। সেই সময় বলে ওই বেঈমান নাস্তিক বলে মুসলিম, তুমি যে দ্বিতীয় নম্বর কথাটা বললে যে তোমার কি বলে বডিটাকে সোনার মদিনার দিকে রেখে দিতে হবে, সোনার মদিনার দিকে উটের উপরে কিংবা ঘোড়ায় চাপিয়ে হাঁকিয়ে দিতে হবে। মুসলিম, তুমিও আমার কথাটা মনে রাখো। যে ইয়াজিদকে তুমি মানলে না, যে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের হাতে সমর্থন করলে না, যারে তুমি হাতে হাত রাখলে না, আমি আজ কথা দিচ্ছি তুমি এটুকু মাথায় রাখবে, তোমার বডিটাকে আমি এমন পৃথিবীর এমন কোনায় এমন জায়গায় পৌঁছাবো, এমন জায়গায় রেখে দিব, পৃথিবীর কোনো মানুষ তোমার বডিকে খুঁজে পাবে না। এ মুসলিম, তবে তুমি 3 নাম্বার যে প্রশ্নটা করে যে কথাটা বলেছ যে তোমার কিছু ঋণ আছে, তোমার ঘোড়াটা বিক্রি করে এটা ঋণ পরিশোধ করে দেওয়া যাবে, এই কথাটা 3 নাম্বার কথাটা রাখা যাবে, বাকি দুটা কথা রাখা যাবে না। তোমার হোসেন আসবে, তোমার হোসেন না মানলেও তার জীবন যাবে। তুমি এখন বললে তুমি যদি মেনে নাও এখনো সময় আছে, তোমার জীবন বেঁচে যাবে, নচেত তোমার বডিটাকে আমি পৃথিবীর এমন কোনায় পৌঁছে দিব, পৃথিবীর কোনো মানুষ খুঁজে পাবে না। ইমাম মুসলিম বুঝে গেলেন, জানি এ আর কোনো কথা শুনবে না। ইমাম মুসলিম বলেছিলেন, আমি জানি 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 তোমার অন্তরে আল্লাহ তাআলা মোহর মেরে দিয়েছে, কালি কয়লা হয়ে গিয়েছে, তুমি আজ আমার কোনো কথা শুনবে না, কোনো কথা মানবে না, আমি বুঝতে পেরে গিয়েছি। এবার তোমার যা করণীয় আছে তুমি আমার সঙ্গে করতে পারো, আমার পক্ষ থেকে কোনো বাধা নাই, আমি আর নিষেধ করতে যাব না। বেরাদার, ইমাম মুসলিমকে সেই সময় মৃত্যুর জন্য দাঁড় করে দিয়েছে। ইমাম মুসলিমকে বলে, ও মুসলিম, বলো বলো, এখনই তোমার জীবন নেওয়া হবে, এখনই তোমার শিরচ্ছেদ করা হবে, শির মাথা থেকে দেহ থেকে মাথাটাকে আলাদা করা হবে। মুসলিম, তোমার শেষ কি কিছু চাওয়া আছে? সেই সময় ইমাম মুসলিমের পিপাসায় যেন কলেজা ফেটে যাচ্ছিল, বলেছিল, ভাইরা একটু কেউ আমারে তোমরা পানি দিবে, পানি দিবে। ইমাম মুসলিম যেমনি বলেছিল, সেই সময় ওবায়দুল্লাহ বেঈমান বলে, দিয়ে দে একটু, মুসলিমের হাতে শেষ চাওয়া আছে। বেরাদার মুসলমান বাবাজি ভাইরা, বর্তনের মধ্যে ইমাম মুসলিমকে পানি দিয়ে দিলেন। ইমাম মুসলিম পানিটাকে নিয়ে বিসমিল্লাহ বলে মুখে লাগাতে যাবে। বেরাদার, এমনিতেই ওই বেলালের বাড়িতে, তাওয়ার বাড়িতে ইমাম মুসলিমের ঠোঁটটা তরবারির আঘাতে কেটে যাওয়ার কারণে, এমনিতেই রক্ত জমে যাওয়ার কারণে একটু থেমেছিল। যেমনি পানি লেগেছে সঙ্গে সঙ্গে ঠোঁটটা আবার ফেটে গেল, আবার পিনকি মেরে রক্ত বয়ে যেতে লাগলো। যেই পানিটা বিসমিল্লাহ বলে পান করবে গো, ওই পানিটা রক্তে লালে লাল হয়ে গেল। ইমাম মুসলিম বলেন, ও ভাইরা, ও আমার লোকেরা, এই দেখো পানিটা লাল হয়ে গেল, এই পানিটা পান করা যাবে না, যদি একটু পানি দাও অন্য তাহলে পান করা যাবে। দ্বিতীয়বার দিলেন বাবারে পানিটা, আবার দ্বিতীয়বার যেমনি মুখে লাগিয়েছে সঙ্গে সঙ্গে আবার ওই পানিটাও লালে লাল হয়ে গেল। ইমাম মুসলিম ভেবে নিলেন, মাবুদ আল্লাহ গো,
আমি বুঝতে পেরে গিয়েছি গো মাওলা, এই বেঈমান গাদ্দারদের হাতের পানি আমার ভিতরে যাবে না। আমার নবী মুস্তাফা কামলিওয়ালা মদিনাওয়ালা নবী হাউজে কাউসারের পানি পান করিয়ে আমারে জান্নাতে শুইয়ে দিবে। এ বেরাদার মুসলমান, তৃতীয়বারে দিয়েছিল পানি, বাবা পান করা হলো না। লাস্টের দিকে ইমাম মুসলিমকে ছাদের উপরে নিয়ে গেল। ছাদে নিয়ে গিয়ে ইমাম মুসলিমকে দাঁড় করে দিয়েছে। শেষবারের মতো জিজ্ঞেস করে, মুসলিম বল বল বল, এখনো তোমার সময় আছে। যদি মেনে নাও ইয়াজিদকে জীবন বেঁচে যাবে, মেনে নাও ওবায়দুল্লাহকে জীবন বেঁচে যাবে। ইমাম মুসলিম বলেছিলেন সেই মুহূর্তে, ভাইরা তোমাদের যা করণীয় আছে করে নাও, আমার জীবনটা নিবে নিয়ে নাও, কোনো বাধা নাই, কিন্তু অসৎকে আমি সমর্থন করব না। যদি সমর্থন করি আমার নবীর উম্মত উম্মতিরা শিক্ষা কেমন পাবে? অসৎকে মানা যাবে না, সৎকেই সৎ পথে চলতে হবে। আমার নবী নবীর উম্মত উম্মতিদের জন্য এটা একটা বিশাল বড় শিক্ষা হয়ে যাবে, যার ফলে আমার নবীর নওয়াসা ইমাম মুসলিম শেষ মুহূর্তে মানল না পারে। শেষ মুহূর্তে ইমাম মুসলিমের মাথাটাকে ধরে নিয়েছে, মাথার চুলগুলো ধরেছে, আর হাতের মধ্যে একটা তরবারি নিয়ে নিল। বাবারে এমন জোরে ইমাম মুসলিমের গর্দনের উপরে তরবারি মেরেছে, ইমাম মুসলিমের মাথা মস্তক শির মস্তক থেকে গেল হাতে। ছাদের উপর থেকে বডিটা ধামাস করে মাটিতে পড়ে ছটপট করতে লেগেছে। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমাম মুসলিমের বডিটা মাটিতে পড়ে ছটপট করে যাচ্ছে, সবাই দেখছে, কেউ নাই আমার নবীর নওয়াসার পাশে। আজ আমরা ভাই, তখনও কিছু মান্যওয়ালা ছিল, তখনও কিছু আশিক ছিল, যারা দেখে প্রতিবাদ করতে পারেনি। আজ যেমন এখানে অনেকে বসে আছে, যারা আসেনি তাকে বলার কিছু আছে নাই, জোরপূর্বক তো করা যায় না। কিন্তু আসলে কি, আল্লাহ তাআলা যারে চাইবে তারে দিয়েই শোনাবে, যারে চাইবে তাকে দিয়েই শুনিয়ে তার ইমানটাকে তাজা করিয়ে নিবে। সবার নসিবে জুটবে না। ওখানেও দাঁড়িয়েছিল, সবাই চিনতে পারলো না নবীর নওয়াসাকে, সবাই বুঝতে পারলো না আমার নবীর নওয়াসাকে। ফেলে দিয়েছে ছাদের উপর থেকে, বডিটা পড়ে আছে। শেষ পর্যন্ত কুফার মতো জায়গাতে এলান হয়ে গেল, সব জায়গাতে খবর চলে গেল, ইমাম মুসলিম নাই পৃথিবীতে বেঁচে, ইমাম মুসলিম দুনিয়া থেকে বিদায় হয়েছে, ইমাম মুসলিমকে মেরে দেওয়া হয়েছে, ইমাম মুসলিমকে দুনিয়া থেকে শেষ করে দেওয়া হয়েছে। আর নাই। সেই সময় মানুষ আরও ডরে ভীত হয়ে গেল, মানুষ ভয়ে আর কোনো কথা বলে না। ইমাম মুসলিমের বিষয়ে ওবায়দুল্লাহ বলে, এ কুফার লোকেরা শোনো, এখন একটা কাজ করতে হবে তোমাদের। এই মুসলিমের বডিটাকে পায়ের মধ্যে দড়ি বাঁধো, শিকল বাঁধো, আর মাথাটাকে তরবারির মধ্যে ভরো, কুফা শহরে প্রত্যেকটা গুলিতে নিয়ে ঘোরো। যারা এদেরকে সমর্থন করবে তাদের এই অবস্থা হবে, এই দশা হবে, যেন কেউ আর ইমাম হুসেনের পার্শ্বে না দাঁড়াতে পারে, কেউ যেন ইমাম মুসলিমের মাননেওয়ালা না থাকে, হুসেনের চাহনেওয়ালা না থাকে, হুসেনের মাননেওয়ালা না থাকে, হুসেনের আশিক না থাকে। বেরাদার, এই বলে ইমাম মুসলিমের বডিটাকে পায়ের মধ্যে দড়ি বেঁধে কুফা শহরে প্রতিটা গুলিতে নিয়ে যাচ্ছে। আর সব দেখে হাই হাই করছে, আহারে, যাদের জন্য জাহান সৃষ্টি হয়েছে, যারা সঠিক পথের দিশারে নবীর আওলাদ,
আজ তাদের আওলাদকে না চিনে জান্নাতের ফুলদেরকে আজ তারা শেষ করে দিয়েছে, দুনিয়া থেকে বিদায় করে দিল। কুফা শহরে কোহরাম মেচে গেল। কুফা শহরে মানুষ সব ভীতু হয়ে ডরে, আর কেউ কোনো কথা বলে না। ইমাম মুসলিমকে চিরতরে দুনিয়া থেকে বিদায় করে দিল। ইমাম মুসলিমের ছোট্ট ছোট্ট দুটি বাচ্চা যারা কাজী সরাইয়ের বাড়িতে ছিল, ইমাম মুসলিমের বাচ্চা দুটি সেই সময় ওই কাজী সরাইয়ের বাড়িতে শুয়ে আছে। হঠাৎ করে স্বপ্নযোগে তারা যেন দেখছে যে আমার আল্লাহ তাআলা স্বপ্ন দিয়ে তাদেরকে দেখাচ্ছে, যেন দেখতে পাচ্ছে আমার নবী মুস্তাফা কামলিওয়ালা মদিনাওয়ালা নবী বলছেন, মুসলিম তুমি চলে আসলে তোমার বাচ্চাদেরকে একা একা ফেলে। আমার ইমাম মুসলিম সেই সময় বলেছিলেন, হুজুর আকা আপনি সবই জানেন, আমার সন্তানেরাও থাকবে না পৃথিবীতে, খুব অতি শীঘ্রই তারাও চলে আসবে আমার সাথে, আমার কাছে। এই স্বপ্নটা যেমনি দেখেছে, দুই ভাই একই স্বপ্ন একই টাইমে দেখে তাদের ঘুম ভেঙে গেল, উঠে চট করে বসে গেল। ইমাম মুসলিমের বাচ্চা দুটি হাউ মাউ করে কাঁদতে লেগে গেল। ছোট ভাই বলছে, ভাই রে কেন কাঁদছ? বলছে, ভাই আমি এই স্বপ্ন দেখলাম। ইব্রাহিম বলে, ভাই রে আমিও তাই একই দেখলাম, তুমি যা দেখেছ আমিও তাই দেখেছি। তাই মনে হচ্ছে এর মানে কি, তাহলে কি আমার পিতা আমাদের বাবাকে আমাদের ছেড়ে চলে গিয়েছে? এই কথা বলতেই আছে বেরাদার, চোখে পানি থামে না। ছোট্ট ছোট্ট বাচ্চারা কি হয়েছিল, একবার দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা মৌলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মৌলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আগাচ্ছে না, শেষ করে দিয়েছে নাকি? কালকে দেখা যাবে, কালকে শেষ রাত আছে, যতক্ষণ থাকবেন বসে ইনশাআল্লাহ তাআলা কালকে আমিও শুনিয়ে আমিও রেস্টে বসবো, কারণ কন্টিনিউ টানা চলছে বলে আমি আর, কারণ প্রচণ্ড থকে পড়েছি, আর এমনিতে আরও বেশি থকে গেছি এই জন্য যে লোকজন যে নাই, আরও মনে হচ্ছে অসুস্থ বোধ হয়ে গেছি নিজেকে। যদি একটু সবাই থাকে অ্যাক্টিভিশন মানুষের মধ্যে আনন্দিত, একটা নিজেকেও ভালো লাগে বলতে এবং শুনতেও ভালো লাগে। তবে অতএব আগামীকাল শেষ রাত্রি হবে, আমি প্রত্যেককেই বলবো, মা বোনদের কাছে, মা বোন দোয়া করে যাবে। সবার কাছে আমার অনুরোধ যে আগামীকাল শেষ রাত্রি আছে, সবাই মিলে একত্রিত হয়ে মুক্ত হস্তে নবীর আওলাদের প্রেম ভালোবাসা অন্তরে রেখে সবাই মিলে সবাই সব্বাকে দাওয়াত করে সবাইকে নিয়ে আসার চেষ্টা করবেন, আর শেষ রাত্রিতে বেশি বেশি করে দান করার চেষ্টা করবেন। এই বলে আর আজকে বেশি কষ্ট দিব না, সকলে দাঁড়িয়ে যান, একটু ক্যাম্প করে নেন। ইয়া নবী সালাম।